সংস্কার নিয়ে আলোচনা এখনো চলছে, কারণ সংস্কার এখনো রয়েছে, আলোচনা পড়বেই। তবে দাবি দাওয়া নিয়ে উত্তাল হয়ে আছে, মাঝে মাঝে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ, মাঝে মাঝে উত্তালও হচ্ছে। এসব নিয়ে কথা বলার জন্য, এসব দাবি দেওয়ার আসলে লক্ষ্য কতটা রাজনীতি, কতটা অধিকার আদায়ের রাজনীতি, এসব নিয়ে কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনূসের কি সেই সাহস আছে ইলেকশন করার? আমি ডক্টর ইউনূসকে বলবো যে আসেন না, নির্বাচন করেন, দেখি কয়টা ভোট পান। জনগণ কেন, ওই গ্রামীণ ব্যাংকে থেকে যারা ক্ষুদ্র ঋণ নিয়েছে তারাও ভোট দেবে না ইউনূসকে। এটা হলো বাস্তব কথা। আসিফ নজরুল সে উপদেষ্টা বলেছিল ২৬ লক্ষ ভারতীয় নাগরিককে নাকি আমরা সরকারি চাকরি দিয়ে রেখেছি, কিন্তু আজ পর্যন্ত কি তার একটা নামও দিতে পেরেছে বা তাদের চাকরি থেকে তারা বিদায় দিয়েছে? ২৬ লক্ষ কোথায় চাকরি দিলাম? আমার বেসামরিক প্রশাসনে কর্মরত আছে ১৪,৪৩,৫১৮ জন কর্মকর্তা কর্মচারী। তাহলে ২৬ লক্ষ কোথায় আমি চাকরি দিয়েছি ভারতীয়দের? তার কোনো জবাব আছে? কে জবাব নেবে তার কাছ থেকে? কি চলছে দেশে কেউ চোখে দেখেন না? এখন কথা নাই কেন মুখে? পত্রিকায় লেখেন না কেন? এত স্বাধীনতা পেয়ে গেছে, সেই স্বাধীন বাংলাদেশে যা দেখেন তা লেখেন না, সেই লেখার সাহসটাও নাই। শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন তো বেশ সাহস ছিল, তখন তো দামাদাম লিখতে থাকতেন। আমি কারো গলা টিপে ধরিনি, ইচ্ছা মতো লিখেছেন, ইচ্ছা মতো বদনাম করেছেন, ইচ্ছা মতো মানুষকে বিভ্রান্ত করেছেন। আজকে যারা বিভ্রান্ত পড়েছিল, আজকে তারা বুঝে দেখুক যে দেশ কোথায় আছে, তারা কেমন আছেন। আমার সেটাই প্রশ্ন, তারা কেমন আছে সেটাই আমি জানতে চাই। এখন বাংলাদেশটায় কারা আছে? সেই জঙ্গি সন্ত্রাসী গ্রুপ, আর যত জ্বালাও পড়ার লুটপাট বিএনপির। সেখানে আমার প্রশ্ন যে আজকে অর্থনীতি ধ্বংস, বাজেট দেওয়ার টাকা এটাকে গেল কোথায়? ৯০,০০০ কোটি টাকা শেয়ার মার্কেট থেকে চলে গেছে। আমরা সরকারে থাকতে নাকি সালমান সব টাকা নিয়ে যেত, তখন সালমান কোথায়? এখনকার টাকাটা কে নেয় বলার সাহস আছে কারো? আমি ডেইলি স্টার, প্রথম আলো সবাইকে বলবো, তখন তো বড় গলা করে বলতেন। এখন একবার বলেন তো টাকাটা কে নিয়েছে? সেই সাহস আছে কিনা সাহস দেখান। আপনারা নাকি একেবারে সাংবাদিক, খুব সাংঘাতিক, আপনাদের পত্রিকার প্রতি কোনো এম্বার্গো নেই, তাহলে আপনারা লিখতে পারেন না কেন? অন্য পত্রিকা তো লিখলেই তাদের বিরুদ্ধে হামলা মামলা দেবে, জেলে পড়বে, কিন্তু এই দুটো পত্রিকার উপরে তো কোনো রকম বাধা নেই। তাদের তো আর ওই ইউনুস সেন্টারের কন্টেন্ট দিয়ে লিখতে হয় না, তা তারা সত্যি কথাটা লেখে না কেন? যা দেখেন তাই বলেন, লেখেন, দেখি কোথায় সাহস। সে সাহস এখানে আর কেউ দেখাবেন না বা লিখবেন না, কারণ গণতন্ত্র মানে হলো জঙ্গিদের শাসন। ইউনুস তো জঙ্গি নেতা, জঙ্গি করে আর সন্ত্রাস করেই তো ক্ষমতা এসেছে। মামলা, বাংলাদেশে কত হাজার মামলা হয়েছে দেখি, আমাদের পত্রিকাগুলি একবার লিখুক তো, কত হাজার আসামি। শেখ হাসিনা আমলে কি এগুলি হয়েছে? তা এখন যে এই যে হামলা মামলা, খুন, হত্যা, কারো জীবনের নিশ্চয়তা আছে? আসিফ নজরুল সে উপদেষ্টা বলেছিল ২৬ লক্ষ ভারতীয় নাগরিককে নাকি আমরা সরকারি চাকরি দিয়ে রেখেছি, কিন্তু আজ পর্যন্ত কি তার একটা নামও দিতে পেরেছে বা তাদের চাকরি থেকে তারা বিদায় দিয়েছে? ২৬ লক্ষ কোথায় চাকরি দিলাম? আমার বেসামরিক প্রশাসনে কর্মরত আছে ১৪,৪৩,৫১৮ জন কর্মকর্তা কর্মচারী। তাহলে ২৬ লক্ষ কোথায় আমি চাকরি দিয়েছি ভারতীয়দের? তার কোনো জবাব আছে? কে জবাব নেবে তার কাছ থেকে? ইউনূস জবাব দিক, আসিফ নজরুল জবাব দিক। এরকম মিথ্যা বয়ান দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করেছিল। আজকে যারা বিভ্রান্ত হয়েছে তারা কি এটা উপলব্ধি করতে পারেন যে কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যাবাদী? এইভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। এখনও যদি কেউ সজাগ না হয় আমার কিছু বলার নেই, কিন্তু আজকে যখন দেখি সমস্ত রাগ আওয়ামী লীগের উপর, সমস্ত দোষ আওয়ামী লীগের, সমস্ত দোষ আমাদের, নির্বিচারে আমাদের উপর অত্যাচার নির্যাতন চলছে, জেল জুলুম চলছে, পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করা, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলি মুছে ফেলা। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? এই মুহূর্তে আপনারা দেখেন দেশটা অচল। কেন? সরকারি কর্মচারীদের যে দুরবস্থা, তাদের চাকরি খাবার জন্য এক অধ্যাদেশ জারি, তার উপর অর্থনৈতিক অবস্থা কী অবস্থা?
আজকে আমাদের ব্যবসায়ীরা নিজেরাই বলছেন যে 2 মাসের মধ্যে 50% শিল্প বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে প্রায় 1100 শিল্প কলকারখানা বন্ধ, একে একে গার্মেন্টস বন্ধ, শ্রমিকরা চাকরি হারিয়ে তারা কোথায়? মেয়েরা ঘরে ফিরে যাচ্ছে কাঁদতে কাঁদতে। আজকে দেশের অবস্থাটা কি? যে কোনো একটা ঘরের মধ্যে বাড়িতে ঢুকে যে কি তারা সমন্বয়ক, এখন আবার সেটা নতুন পার্টি হয়েছে এনসিপি আর বিএনপি জামাত, এরা মিলে সেখানে নির্যাতন, লুটপাট, কারো বাড়িতে ঢুকে লুটপাট করা, মারা, অত্যাচার করা, এটা কোন ধরনের কাজ? এটা কোন গণতান্ত্রিক ধারা? এটা কোন স্বাধীনতা? সেটাই তো প্রশ্ন। এবং নির্বিচারে কারো কোনো নিরাপত্তা নাই, যখন যাকে খুশি তাকেই হয়রানি, তাকেই গ্রেপ্তার, তার উপরে নির্যাতন সেটা চালিয়ে যাচ্ছে। অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে, তার উপরে একের পর এক কালো আইন জারি করে যাচ্ছে। তাদের আইন জারি করার অধিকারটা কে দিয়েছে? ডক্টর ইউনূস এবং তার ওই উপদেষ্টারা কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে? তারা তো এসেছে জঙ্গিদের সহায়তায়, সন্ত্রাসীদের সহায়তায়, খুনিদের সহায়তায়। সেটা তো প্রমাণ হয়েছে, কারণ ক্ষমতা আসার সাথে সাথে যত জঙ্গি, সন্ত্রাসী, খুনি যাদেরকে আমরা বিচার করে কারাগারে বন্দি করেছিলাম সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে, জেলখানা খুলে দিয়েছে, সব স্রোতের মতো বেরিয়ে গেছে। আর জেলখানা ভরেছে কাদের নিয়ে? মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সম্পর্ক শক্তি, আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে দিয়ে আজ জেল ভরেছে। প্রায় 5 লক্ষের উপর শুধু মামলা এবং আসামি। আমার মনে হয় ডক্টর ইউনূস একটা রেকর্ড করে ফেলেছে। কোনো দেশে এইভাবে এত লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিতে পারে আর আসামি করতে পারে আর হয়রানি করতে পারে, এটা বোধহয় আর কোথাও কোনোদিন ঘটে নাই। আর সহ্য করার সময় নাই। আজকে আওয়ামী লীগকে ব্যান করেছে, এখন নাকি আবার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে যেন নির্বাচন করতে না পারে। তার কারণটা কি? কারণ আর কিছুই না। আমার বিরুদ্ধে যত রকম অপপ্রচার, আমার পরিবারের বিরুদ্ধে, আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করে করে মানুষের মন থেকে সরাতে চেষ্টা করেছে, পারেনি, ব্যর্থ। আওয়ামী লীগের বিরুদ্ধে যত রকমের দোষ দিয়ে, মামলা দিয়ে, হয়রানি করা, পিঠে পিঠে মারা, তারপরেও জনগণের আস্থা বিশ্বাস এখনও আওয়ামী লীগের উপরেই আছে। যত সার্ভে করে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে এখনও ভোটের দিকে আওয়ামী লীগের উপরেই মানুষের আস্থা বিশ্বাস। মানুষ আমাকে বিশ্বাস করে, কিন্তু ইউনূসকে কোনো মতেই কেউ বিশ্বাস করে না। গরিব মানুষের ক্ষুদ্র ঋণ দিয়ে যে মোটা অঙ্কের টাকা মেরে খায়, তাকে বিশ্বাস করবে কীভাবে? কাজে এখানেও হয়ে গেল আমাদের অপরাধ যে এখনও আওয়ামী লীগ এত জনপ্রিয় কেন? তাই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে যাতে অংশগ্রহণ করতে না পারে। কারণ এত মেরে, এত লাশ ফেলে, মানুষকে পুড়িয়ে মেরে, তারপরেও যখন আওয়ামী লীগ দেখে যে শেষ হয়ে যায় না, এখন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করার চক্রান্ত করে যাচ্ছে। ইউনূসের কি সেই সাহস আছে ইলেকশন করার? আমি ডক্টর ইউনূসকে বলবো যে আসেন না, নির্বাচন করেন, দেখি কয়টা ভোট পান। জনগণ কেন, ওই গ্রামীণ ব্যাংকে থেকে যারা ক্ষুদ্র ঋণ নিয়েছে তারাও ভোট দেবে না ইউনূসকে। এটা হলো বাস্তব কথা। ওই সুদখোরকে কেউ ভোট দেয় না। সেই জন্য এখন ক্ষমতায় থাকতে হবে যেমন তেমনভাবে। এটা কোনো বিপ্লব না, এখানে কোনো জনসম্পৃক্ততা তেমন ছিল না, কিন্তু আমাদের কিছু লোক বিভ্রান্ত হয়, তারা সব লাল রঙে রাঙিত হয়ে পড়ে। আমি জানি না আজকে তারা কেমন আছেন। যে সমস্ত জঙ্গিদের আমরা দমন করে গ্রেপ্তার করেছি, বাংলাদেশের মানুষকে আমরা জীবন বাঁচিয়েছি, বাংলাদেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছি, তাদের সকলকে এই ইউনূস মুক্তি দিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আজকে তারাই তার শক্তির আধার।